হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছ, আজকে সাজুগুজু দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা হলো বিয়েবাড়ির ভিডিও। তো এই যে আমি চলেছি আজকে বিয়েবাড়িতে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি মাকড়দাহ, হাওড়াতে। তো বিয়েবাড়িটা ওখানেই। তো এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি। গরম ছিল প্রচণ্ড, কিন্তু এবার বিয়েবাড়ি বলে কথা, একটু সাজুগুজু না করে গেলেও হয় না। তো আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে আমি সাজুগুজু করেছি, তোমাদের কেমন লাগছে আমার সাজটা। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি। তো আমরা বরযাত্রী ছিলাম, তো বরযাত্রী আমরাই ফার্স্টে পৌঁছে গেছি। দেখো সামনেটা গেটটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখো এখানে ফোন নাম্বারটা আছে, যদি তোমরা এই হলটা বুক করতে চাও। এটা হলো ইন্ডাস ব্যাঙ্কোয়েট, হলটার নাম হলো ইন্ডাস ব্যাঙ্কোয়েট। চলো ভেতরে আরও দেখাচ্ছি তোমাদের ভেতরটা কেমন। তো ওখানে বুকিং নাম্বারটা যে আছে ওখানে ফোন করে তোমরা বুক করে নিতে পারো। ইন্ডাস ব্যাঙ্কোয়েট, মাকড়দাহ, হাওড়া। তো এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কি সুন্দর ফ্রন্ট গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তখনও বরযাত্রী পৌঁছায়নি, তো আমরা বরযাত্রীর পক্ষ থেকেই ছিলাম। তো আমরা ফার্স্টেই পৌঁছে গেছিলাম, সেই জন্য জায়গাটা ফাঁকাও ছিল, তাই ভিডিওটা করতে বেশ সুবিধাও হয়েছিল, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখতে। তো এই যে দেখো খুব সুন্দর গেটটা করেছিল, পুরো একেবারে একদম রাজকীয়ভাবে করা হয়েছিল। দেখো লাইটিংটাও খুব সুন্দর যাচ্ছিল। আর সামনেই যে দেখছো একটা খুব সুন্দর গণেশের মূর্তিটাও রয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ। চলো, ওই যে আমার ছেলে একেবারে আগে আগে চলে গেছে, ক্যামেরার সামনেই চলে গেছে। আমি বলছি যে দাঁড়া, আগে একটুখানি ভালো করে ভিডিওটা তুলতে দে। এই দেখো দেখতে পাচ্ছ ইন্ডাস ব্যাঙ্কোয়েট, এই হলটার নাম হলো ব্যাঙ্কোয়েট হল। আর বুকিং নাম্বার তো তোমরা প্রথমেই দেখেই নিলে, যে ওখানে কল করে কিন্তু তোমরা এই বুকিং করে নিতে পারো। তো এই হলো ভেতরটা। এই যে এইখানে হলো মণ্ডপটা সাজানো হয়েছিল, এখানেই বিয়ে হবে। তো দেখো খুব নানান রকমের গোলাপ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল। তো যেহেতু সেই সময় বরযাত্রী এসে পৌঁছায়নি, সেহেতু ফাঁকাই ছিল, তো ভিডিওটা করতেও আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো এই দেখো তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি গোল করে ঘুরে, যে কি সুন্দর। ওই যে পুরোহিত দেখো সব কিছু রেডি করছে, যে বর বউ যখন বসবে যাতে কোনো অসুবিধা না হয়। তো এই যে দেখো খুব সুন্দর, কিন্তু গোছানোটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখছো। আর ফুলগুলো দিয়ে মণ্ডপটা এত সুন্দরভাবে তৈরি করেছিল। আর সার্ভিসও কিন্তু খুব ভালোই দিয়েছে, ক্যাটারার সার্ভিসটাও খুব ভালোই ছিল। তো এই যে দেখো, এই যে, আর এই হলাম আমি। এবার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই গরমের মধ্যে যে এত সাজুগুজু করেছি, যদিও বা আমি খুব একটা হেভি মেকআপে বিশ্বাসী না, আমি লাইট মেকআপই করি, দেখতেই পাচ্ছ খুব একটা মেকআপ আমি করিও নি। তো কেমন লাগছে এই ড্রেসটা পরে, তারপর এই ঝুমকাটা আমি এই বিয়েবাড়ির জন্যেই নতুন কিনেছিলাম। তো এই বিয়েবাড়ির জন্যে কেনার ফলে যে পরেছি, দেখো এই ড্রেসটার সাথে কি এই ঝুমকাটা যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু ভালোই লাগবে। তো আস্তে আস্তে এই যে লোকজন সব আসা শুরু করে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে ভরা শুরু হয়ে গেছে। ওই যে পিছনে কফি নিয়ে ঘুরছিল, তো আমি এক কাপ কফিও চ্যাট করে খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো তোমাদের পুরোটাই দেখাচ্ছি। এই যে দেখো আমার কোল্ড ড্রিঙ্ক খেতে খেতেই এই যে বর বউ চলে এসছে। দেখো
এই যে 7 পাকে ঘোরা হচ্ছে আর কি, এবার শুভ দৃষ্টি হবে। এই যে দেখছো সব ক্যামেরা ফোকাস এখন এদের দুজনের দিকেই, তো দেখতেই পাচ্ছ ঘুরছে 7 বার ঘোরে। তো এই যে ঘোড়া চলছে দেখো। আর এই গরম, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তাও একদিকে ভালো যে এইখানে কিন্তু ইও চলছে, এসি তো চলছেই, তার সাথে সাথে বড় বড় স্ট্যান্ড ফ্যান সব দিকে লাগানো ছিল। তো একটা সময়ের পর বেশ ভালো ঠান্ডাই লাগছিল, তো তখন স্ট্যান্ড ফ্যানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই যে দেখো সবাই একেবারে দাঁড়িয়ে পড়েছে, একেবারে একদম শুভ দৃষ্টি হবে এখন। শুভ দৃষ্টি দেখার জন্য একেবারে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এই যে হয়ে গেল, এবার হবে পান পাতা সরিয়ে দেখো শুভ দৃষ্টি হবে। তো এটা একটা ভালো রিচুয়াল। তো এটা বাঙালিদের একটা বড়ই রিচুয়াল আর কি বিয়েতে। তো বিয়েতে বসার আগে এই যে দেখো হয়ে গেল, শুভ দৃষ্টি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। মালা বদল হয়ে গেল, তারপর ভাবলাম যে চলো এবার একটু খাওয়া দাওয়ায় যাই। তো প্রথমে ফুচকা খেয়ে নিয়েছিলাম, এখন আলু টিক্কি নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আলু টিক্কিটা বেশ ভালোই করেছিল। গরমে যদিও বা ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম যে চলো আছে যখন একটুখানি তো ট্রাই করি, তো ভালোই লাগছিলো বেশ। তো বাইরে বেরিয়ে আগে স্টল থেকে আলু টিক্কিটাও খেয়ে নিলাম। তো আর একটা জিনিস তোমাদের বলবো, এই ইন্ডাস ব্যাঙ্কুয়েটে কিন্তু প্রচণ্ড বড় রকমের একটা গ্যারেজ রয়েছে, মানে সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে। ইন্ডাস ব্যাঙ্কুয়েটটা রাস্তার ওপারে, আর এখানে যে পার্কিংয়ের জায়গাটা সেটা এই পারে। এই যে দেখতে পাচ্ছ কত বড় পার্কিং। তো অনেকগুলো গাড়ি কিন্তু এখানে এঁটে যাবে। তো তোমরা যদি ইন্ডাস ব্যাঙ্কুয়েট মাকড়দাও হাওড়ায় বুক করতে চাও, বুকিং নাম্বারটা ওখানে রয়েছে, ওখানে ফোন করে বুক করে নিতে পারবে।